রেস্টুরেন্টে খেতে গিয়ে তিন্নি হয়ে গেল অজ্ঞান। এমন কি হলো? দেন দিলাম তিন্নিকে আমরা বার্থডে সারপ্রাইজ 1 মাস আগে। কেন দিলাম 1 মাস আগে সেটাও দেখে নাও। আর রাত 2টোর সময় লেগে গেল ও আর ওর কোকো মিলে মারামারি। এমন কেন হলো? পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো তাড়াতাড়ি দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা আগের ভিডিও দেখেই বুঝতে পেরেছো তিন্নি চলে গেছে ওর বাবার কাছে। তো দাদা এসেছিলো 10 দিনের জন্য, ওদের নিয়ে যাওয়ার জন্যই। আর যেহেতু এসে দাদা একদম থাকেনি বাড়িতে, থাকার টাইমই পায়নি, 10 দিনের জন্য এসেছিলো অফিসের কাজের জন্য, ও একটু বিজি ছিল। তো তার জন্য বাড়িতে দাদাকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারিনি। তো একদিন ফুট করে প্ল্যান করলাম যে দাদা চল আমরা বিকেলবেলা সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করবো, আর আমার পক্ষ থেকে মানে আমার আর লালের পক্ষ থেকে ট্রিট হবে। তো দাদা বললো ঠিক আছে, যেহেতু বিকেলে ফ্রি রয়েছি। তো আমরা সবাই মিলে চলে গেলাম। এটা লক্ষ্মী পুজোর আগের দিনের ঘটনা। সঙ্গে ছিল পুচকি, আমার এসনা রানী, মা আর লাল, দাদা, তিন্নি, বৌদি সবাই মিলে চলে গেলাম হচ্ছে হইচই। আর তোমরা ভালো করেই জানো আমরা হইচয়ে যাই। আর রাস্তা বক বক করতে করতে আর সবাইকে জ্বালাতে জ্বালাতে এসি। দেন চলে আসলাম গোবরডাঙ্গা হইচয়ে। হইচয়ে আমাদের প্ল্যান ছিল আগের থেকেই আমরা কী খাবো না খাবো। ওদের সঙ্গে কনসার্ট করেছিলাম, কিন্তু অর্ধেক খাবারই ওখানে পাওয়া যায়নি। আগের থেকেই বলেছিল যে দিদি কালকে যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য কালকে বন্ধ থাকবে, তার জন্য আজকে এইসব নেই। তো যেগুলো চাচ্ছিলাম সেগুলো খেতে পারিনি। যাই হোক, আর তিন্নি এখানে জানে না তিন্নির জন্য তার কোকো পিপি রেখেছে একটা সারপ্রাইজ। শুধু ও সারপ্রাইজ পায়নি, সারপ্রাইজটা পেয়েছে সকলে, কারণ কেউই জানতো না যে আমরা এত সুন্দর একটা প্ল্যান করেছি। যেহেতু তিন্নি 5 তারিখ হচ্ছে চলে যাচ্ছে 6 তারিখে, আর 5 তারিখ হচ্ছে অক্টোবরের আজকে, মানে এই ভিডিওটা আমি অক্টোবরের 5 তারিখ করেছি। আর নভেম্বরের 5 তারিখ আমার তিন্নি রানীর জন্মদিন। তিন্নি রানী আমাদের সঙ্গে থাকবে না, তো তার জন্য আমরা প্ল্যান করলাম যে এখানে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করব। দেন আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম হচ্ছে তন্দুরি চিকেন, কোরিয়ান চিকেন তো আমার প্রিয় তোমরা জানোই, আর একটা ফিশ ফ্রাই ওরা দিয়েছিল। যে দিদি খেয়ে দেখো, তারপরে ভালো লাগলে অর্ডার দিও। তারপরে নেক্সট আবার অর্ডার দিয়েছিলাম। আর ছিল হচ্ছে সল্ট অ্যান্ড পেপার ফিশ অর্ডার দিয়েছিলাম, তো ফিশ ছিল না, সল্ট অ্যান্ড পেপার চিকেন ছিল, চিকেন সল্ট অ্যান্ড পেপার অ্যাকচুয়ালি। আর অনেক কিছু মকটেল ছিল, আমার নামগুলো মনে নেই ঠিক। ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর মেন কোর্সে এগুলো স্টার্টার ছিল, আর মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসটা সত্যি কথা বলতে সবকটা আইটেম খেয়ে ভালো লেগেছে, কিন্তু ফ্রাইড রাইসটা একটু ভালো ছিল না, কারণ এইটা পুরো বাংলা ফ্রাইড রাইস করে ফেলেছিল, মানে চাইনিজ না। চিলি চিকেনটা ঠিক ছিল, কিন্তু এটা হয়ে গেছিলো একদম মিষ্টি মিষ্টি, মানে কি বলবো, বাড়িতেও এত মিষ্টি দিয়ে কেউ খায় না, এত মিষ্টি। যাই হোক, কি আর করা যাবে, সব কটা খাবারই ভালো ছিল, এটা একটু পছন্দ হয়নি। যাই হোক, আর এইদিকে দেখো আমার তিন্নি রানী খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে। ও বলছে পিপি আমার এত কষ্ট হয়ে গেছে, দেখো ঢং করে দেখাচ্ছে যে পিপি আমার কষ্ট হয়ে গেছে। এরপরেই নিয়ে আসবো ওর বার্থডে কেকটা। আমি ভাইটাকে বলে দিয়েছি, মানে যে হচ্ছে সার্ভ করছিল ভাইকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমাকে একটা কেক অ্যারেঞ্জ করে দাও। তো ও যে নিচে অত রাত্রেবেলা নিজে যে কেকটা নিয়ে এসেছিলো, এই যে ম্যাঙ্গো কেক, তোমরাই দেখো। আর ওর সারপ্রাইজ পেয়েছে কতটা সুন্দর সেটা দেখো, রিয়াকশনটা দেখো জাস্ট। চলে আসছো, তুমি তো থাকবা না, আর 1 মাস পরে তোমার জন্মদিন, 1 মাস পুরো, তখন তুমি থাকবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিন্নি রানী, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। এই দিকে দেখো কেক নিয়ে ওর কোকোর মুখে লাগিয়েছে, আর ওর মুখে কেউ লাগাচ্ছে না বলে ওর নিজের মুখে নিজে লাগিয়ে, আর দাঁত ফোকলা দাঁত দিয়ে কি কিউট লাগছে বলো। ওকে তো পুরো দাঁত ফোকলা, দুটো দাঁতই নেই সামনে, কিউট লাগছে। আমার মনটাকে আমি কি মিস করছি তোমাদের বলে বোঝাতে পারবো না। ও সরি, যখন এই ভিডিওটা হয়েছে তখন আমার দুটো দাঁত ছিল, বাড়ি এসে দাঁত পড়ে গেছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে জামদানিতে একটা ক্যাফে আছে, যেখানে যাই একটু কফি খাবো বলে। তা বললাম যে হইচই থেকে বেরিয়ে আমরা চল বাড়ি যাওয়ার সময় ওইখানে যাব। আর এখানে দেখো সারা রাস্তায় ধরে ঝগড়া করছে। তারপরে এই ক্যাফেতে চলে আসলাম। ক্যাফেতে এসে আমরা একটু কফি টফি অর্ডার দিলাম সবাই মিলে, আমি খাইনি,
কফি অর্ডার টর্ডার দিয়ে একটু আড্ডা মারলাম। তারপরে টোটো যাকে নিয়ে গেছিলাম সে একটু তাড়াহুড়োই ছিল বলে আমরা ওখানে বেশিক্ষণ বসতে পারিনি, তাও 10-15 মিনিট ছিলাম, ওখান থেকে বেরিয়ে বাড়িতে আসলাম। আর রাত 2টোর সময় এদের মারামারি দেখো, এদের কীর্তি কি তখন বিরক্ত হতাম, বাট এখন আমার মেয়েটা চলে যাওয়ার পর আমার এত কষ্ট লাগছে বলেও বোঝাতে পারবো না। ভিডিওগুলো দেখছি আর মন খারাপ হচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার পাশে এইভাবেই থেকো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগের ভিডিওটা এত পছন্দ করার জন্য। তো চলো টাটা। এই দেখতে পাচ্ছ এই ভিডিওতে দাঁত কিন্তু ফোকলা, দুটো দাঁতই নেই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখো কি করছে দুজনে মিলে, উফ। চলো টাটা।